পিরিয়ড হচ্ছে না 7 দিনে কিভাবে পিরিয়ড হওয়াবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই পিরিয়ডের উপরে একটা নারীর প্রজনন ক্ষমতা বা গর্ভে সন্তান ধারণ করার যে সক্ষমতা সেটা কিন্তু নির্ভর করে। সুতরাং আজকের বিষয়টি অতি সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ, সবারই জানা অত্যন্ত জরুরি। আসলে পিরিয়ড অনিয়মিত বা না হওয়ার কারণগুলো কি কি? আমরা 3টি ভাগে ভাগ করেছি। প্রথমেই হচ্ছে হরমোনাল কিছু পরিবর্তনের কারণে নারীদের পিরিয়ডের অসুবিধা হতে পারে। তার মধ্যে 1 নম্বর হরমোন হচ্ছে নারীদের দেহে যদি প্রোল্যাক্টিন হরমোন লেভেলটি বেড়ে যায়, সেক্ষেত্রে সে নারীর পিরিয়ড অনিয়মিত হতে পারে। আমরা এর আগে ভিডিওতে বলেছি নারীদের পিরিয়ড হওয়ার পিছনে 4টি হরমোন খুব গুরুত্বপূর্ণভাবে দায়ী হয়ে থাকে। সেই হরমোনগুলো নিয়ে আলোচনা করার আগে প্রোল্যাক্টিন হরমোন জিনিসটা কি সেটা বিস্তারিত জেনে আসি। প্রোল্যাক্টিন হরমোন নারীদের দেহে একটি গুরুত্বপূর্ণ হরমোন। নারীরা যখন গর্ভে সন্তান ধারণ করে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রোল্যাক্টিন হরমোন সে নারীর বুকের স্তনের দুধ তৈরি করতে সাহায্য করে এবং সেই দুধ খেয়ে তার সন্তানটি আস্তে আস্তে বেড়ে উঠতে থাকে। সুতরাং এই প্রোল্যাক্টিন হরমোন সন্তান গর্ভে ধারণ করার আগেই যদি হয় নারীর স্বাভাবিক অবস্থায়, সেক্ষেত্রে তার মাসিক চক্রের এক ধরনের পরিবর্তন দেখা দিবে এবং সে নারীর গর্ভে কখনো সন্তান হবে না। সুতরাং এই প্রোল্যাক্টিন হরমোন বাড়ার কারণগুলো কি কি? প্রধান কারণ হচ্ছে নারীর পিটুইটারিতে কোনো টিউমার থাকলে বা ব্রেনে কোনো টিউমার থাকলে এই ধরনের প্রবলেম হতে পারে। 2 নম্বর হচ্ছে কোনো নারী অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তাগ্রস্ত থাকে, অথবা কোনো নারী ঘুমের অনিয়ম করলে প্রোল্যাক্টিন হরমোন বাড়তে পারে। ঘুমের অসুবিধা বা স্ট্রেসে ডোপামিন হরমোন লেভেলটি কমে যায়। ডোপামিন হরমোন কমলে প্রোল্যাক্টিন হরমোন বাড়বে। কোনো নারীর কিডনিতে কোনো জটিলতা থাকলে প্রোল্যাক্টিন হরমোন বাড়তে পারে। গর্ভকালীন প্রোল্যাক্টিন হরমোন বাড়ে। থাইরয়েডের কোনো অসুবিধা থাকলেও প্রোল্যাক্টিন হরমোন বাড়তে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো নারীর স্তনে যদি অতিরিক্ত স্টিমুলেশন দেওয়া হয়, প্রোল্যাক্টিন হরমোন লেভেল বাড়তে পারে। 2 নম্বর কারণটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামক এক ধরনের রোগ আছে, যে রোগে নারীর ডিম্বাশয়ের আশেপাশে ক্ষুদ্র ক্ষুদ্র পানিভর্তি থলের মতো সিস্ট জন্ম হয়। এটা সাধারণত নারীর হরমোনাল প্রবলেম হয়েই এই প্রবলেমটি দেখা যায়, যে নারীর দেহে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় এবং পুরুষ হরমোন লেভেলটি যদি বেড়ে যায়, সেক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখা দেয়। আর এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখা দিলে নারীদের দেহে কয়েকটি লক্ষণ প্রকাশ পায়। তার মধ্যে 1 নম্বর লক্ষণ হচ্ছে সে নারীর মাসিক চক্রে প্রবলেম হবে, মাসিক অনিয়মিত বা মাসিকে তীব্র ব্যথা হতে পারে। পাশাপাশি সে নারীর মুখে লোম গজাবে পুরুষের মতো, অনেক সময় বুকে গজাতে পারে এবং পেটে পিঠে গজাতে পারে। নারীর মুখে ব্রণের মতো প্রবলেম দেখা দিতে পারে এবং চুল পড়া বা চুল পাতলা হওয়ার সমস্যা তৈরি হতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিমেচিউর ওভারিয়ান ফেইলার নামক একটা রোগ আছে, যে রোগে 40 বছরের আগে নারীদের ডিম্বাশয়ের যে কার্যকারী ক্ষমতা সেটা যদি হ্রাস পেয়ে যায়, সেক্ষেত্রে সে নারীর মাসিক অনিয়মিত হতে পারে এবং মাসিক বন্ধ হয়ে যেতে পারে। আর প্রিমেচিউর ওভারিয়ান ফেইলার হয়েছে কিনা সেটা বুঝতে চাইলে বুঝতে হবে যাদের দীর্ঘদিন যাবত মাসিক হয় না, শরীর সবসময় গরম গরম লাগা, রাত্রিকালীন অতিরিক্ত ক্লান্তি লাগা এবং রাতে শরীর থেকে ঘাম ঝরা এবং গর্ভে সন্তান না আসার মতো প্রবলেম তৈরি হতে পারে। এটা সাধারণত জেনেটিক্যালি হতে পারে এবং বিভিন্ন রোগের কারণেও এই ধরনের প্রবলেম হতে পারে। থাইরয়েড হরমোনের যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে সে নারীর দেহে প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যাবে, আলটিমেটলি তার পিরিয়ডের অসুবিধা হবে। এটা হচ্ছে হরমোনাল কারণগুলো। 2 নম্বর কারণ হচ্ছে কোনো নারীর জীবনযাত্রার পরিবর্তন যদি ঘটে। জীবনযাত্রার পরিবর্তন ঘটার কারণে নারীদের দেহে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দেয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তাদের মাসিক চক্রে প্রবলেম হয়। অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত থাকলে সে নারীর বডিতে প্রোল্যাক্টিন হরমোন নিঃসরণ বেশি হয় এবং সে নারীর মাসিক হবে না। অতিরিক্ত ওজন বাড়লে বা ওজন কমলেও নারীদের পিরিয়ডের সমস্যা হতে পারে। অতিরিক্ত পরিমাণ ব্যায়ামেও কিন্তু নারীদের ওজন বাড়তে পারে এবং যে নারীর ডায়াবেটিস আছে, সেক্ষেত্রে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলেও সে নারীর গর্ভে সন্তান না আসার মতো প্রবলেম তৈরি হতে পারে এবং মাসিক চক্রে সমস্যা হতে পারে। সর্বশেষ যে কারণ সেটি হচ্ছে জরায়ুতে কোনো প্রবলেম যদি দেখা দেয়, বিশেষ করে জরায়ুতে ক্যান্সার, জরায়ুতে টিউমার, জরায়ুতে মারাত্মক ইনফেকশন, সেক্ষেত্রে সে নারীর পিরিয়ডের অসুবিধা হবে। এই প্রবলেমগুলো থেকে মুক্তি পেতে হলে বা 7 দিনের মধ্যে পিরিয়ড নিয়মিত করার ক্ষেত্রে করণীয়টা কি? একটা ওষুধের কথা আমরা সাজেস্ট করি, যেটাকে হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি বলা হয়। সেটা হচ্ছে নর্থিস্টেরন নামক এক ধরনের ওষুধ। সেটা মাসিক বন্ধ হওয়ার পরে প্রেগনেন্সি টেস্ট করতে হবে প্রথমে, যে আপনার গর্ভে সন্তান আছে কিনা। প্রেগনেন্সি টেস্ট করার পরে যদি নেগেটিভ হয়, এই ওষুধটি দিনে 2 বার 5 থেকে 7 দিন খাওয়া হয়। এই ওষুধটি খাওয়ার 3 দিনের মধ্যেই সাধারণত পিরিয়ড হয়ে যায়। তবে এই ওষুধটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শক্রমে খেতে হবে। কিছু খাবার দাবার আমরা খেতে বলি প্রাথমিক অবস্থায়। সে খাবার খেলেও মাসিক নিয়মিত করার যে একটা সক্ষমতা সেটা তৈরি করে। প্রথমে হচ্ছে আদা চা খেতে পারেন। আদা চা জরায়ুতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মাসিক হওয়াতে অনেকটাই হেল্প করে। পাকা পেঁপে খেতে পারেন। পাকা পেঁপে জরায়ুর সংকুচন প্রসারণ বাড়িয়ে দেয়, যার পরিপ্রেক্ষিতে পিরিয়ড হওয়ার মতো সক্ষমতা তৈরি করে। গরম দুধের সাথে হলুদ মিশিয়ে খেতে পারেন। এটা আপনার হরমোনাল ব্যালেন্সটাকে নিয়মিত রাখবে এবং আপনার মাসিক চক্র খুব দ্রুত নিয়মিত করতে সাহায্য করবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।